আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ফেরদৌসি কিচেন। আমার আজকের রেসিপি পাবদা মাছ ভুনা। এখানে আমি 4টি বড় সাইজের পাবদা মাছ নিয়েছি। মাছগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছ রান্নার জন্য আমি আলুর স্লাইসগুলো কিন্তু একটু পাতলা করে অন্যভাবে কেটে নিয়েছি। আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। নিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। চুলায় 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা তেলটা যে পরিমাণ খান সেই অনুযায়ী দিয়ে দিবেন। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিব কাঁচামরিচ ফালি। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। পেঁয়াজগুলো হালকা ব্রাউন হওয়া পর্যন্ত একটু ভেজে নিব। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব যে আলুগুলো কেটে রেখেছিলাম, ওই আলুগুলো। পেঁয়াজগুলো একটা সাইড করে আলুগুলো দিয়ে এটা এখন পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে একটু তেলের মধ্যে আলুগুলো একটু ভেজে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে আমি আরও 1 মিনিটের মতো আলুটা একটু ভেজে নিব। লবণটা দেওয়ার কারণে আলুর মধ্যে যে পানি থাকে এটা আর ছিটে এসে গায়ে লাগবে না তেলের সাথে মিশে। এখন আমি দিয়ে দিলাম 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন সজের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া। ঝালটা যদি আপনারা কম খেতে চান এক্ষেত্রে একটু কম করে দিবেন। এবার সবগুলো মশলা ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এই সময় কিন্তু চুলার জালটা একটু মিডিয়ামে রাখবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব পানি। যেহেতু এখানে গুঁড়া মশলা আছে, বেশিক্ষণ জ্বালালে মশলাটা পুড়ে মশলাটার সেন্ট অন্যরকম হয়ে যাবে, এজন্য তরকারির স্বাদটাও ভিন্ন লাগবে। 1 কাপ পরিমাণ পানি আমি দিয়েছি। এই পানিটা দিয়েই এখন আমি মশলা আর আলুগুলো একটু কষিয়ে নিব। অনেকে আবার করতে পারে যে আলুটা মশলা কষানোর পরেই দেয়, কিন্তু আমি সবসময় পাবদা মাছ রান্নার সময় আলুটা আগে তেলের মধ্যে একটু ভেজে নিই পেঁয়াজের সাথে, তাহলে অন্যরকম একটা টেস্ট লাগে। আমার মশলা কষানো অনেকটাই হয়ে গেছে। আপনারা দেখে বুঝতে পারছেন যে তেলটা উপরে চলে এসেছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিব। পাবদা মাছগুলো কিন্তু বেশিক্ষণ কষাতে হবে না, 1 মিনিটের মতো রেখে এগুলো উল্টে দিতে হবে, কারণ পাবদা মাছ রান্না করতে অনেক কম টাইম লাগে। এই মাছগুলো অনেক নরম, সেই জন্য বেশিক্ষণ কষালে কিন্তু মাছগুলো উল্টানো যাবে না। 1 মিনিট 30 সেকেন্ডের মতো রেখে মাছগুলো আবার উল্টিয়ে দিতে হবে। পাবদা মাছটা কষানোর সময় কিন্তু আমি পাবদা মাছটা ঢেকে দিব না, কারণ পাবদা মাছ এমনিতে অনেক নরম হয়, এটা ঢেকে দেওয়ার কোনো দরকারই নেই। এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি 1 মিনিটের মতো পাবদা মাছটা রেখে এটা উল্টিয়ে দিয়েছি। এখন আমি আরও 1 মিনিট এই পাশটাও একটু জাল দিয়ে নিয়েছি, কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো পানি। আমার কাপটার মেজারমেন্ট দেখে আপনি বুঝতে পেরেছেন যে আমি কিন্তু বেশি পরিমাণ পানি এখানে অ্যাড করিনি, যেহেতু আমরা ভুনা করব পাবদা মাছটা, এর মধ্যে পানিটা অ্যাড করার কোনো প্রয়োজন নেই, কারণ মাছটা অলরেডি 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবার ফিরে আসলাম। মাছটা আমার অনেকটাই রান্না হয়ে গেছে। এখন আমি লবণটা একটু চেক করে নিব, আর আরও কিছুক্ষণ এটা চুলার উপর রাখবো। এই সময় জালটা কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন, হাই ফ্লেমে দরকার নেই। মাছগুলো হালকা একটু নাড়াচাড়া করে দিলাম, আর আপনারা কিন্তু দেখতেই পেরেছেন যে আমি পুরো রান্নাতে মাছগুলোতে ঝোল দেওয়ার পরে এই প্রথম একটু হালকা নাড়াচাড়া করে দিলাম। পাবদা মাছ বেশি নাড়াচাড়ার প্রয়োজন হয় না, কারণ বেশি নাড়াচাড়া করতে গেলে পাবদা মাছগুলো ভেঙে যেতে পারে। এখন আবারও 3-4 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। 3-4 মিনিট পর আবার ফিরে আসলাম। এখন দেখুন আমার ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। আমি যে পরিমাণ আলু দিয়েছি, আমি এখন চুলার জালটা বন্ধ করে দিব। আমার পাবদা মাছ রান্না কমপ্লিট। 5 মিনিট রেস্টে রেখে তারপর চলে যাব পরিবেশনে। দেখতে পেরেছেন কত সহজভাবে পাবদা মাছ ভুনা করে ফেললাম একদম কম সময়ের মধ্যে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যখনই আমি ভিডিও আপলোড করব যাতে খুব সহজেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।